হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনামিকা। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতোই সকালবেলা চা খেয়ে তারপর চলে এসেছি বাগানে। এটা আমার রোজকার রুটিন। খুব সমস্যা না হলে এই রুটিনের পরিবর্তন হয় না। ঘুম থেকে উঠে কিছুক্ষণের মধ্যেই বাগানে এসে কি কি ফুল ফুটলো সেটা না দেখলে একদম শান্তি নেই। আর তারপর গাছগুলোতে জলও দিয়ে দিচ্ছি। আসলে এখনো সেভাবে রোদ ওঠেনি, রোদ ওঠার আগেই গাছগুলোতে জল দিচ্ছি। কিছুদিন আগেও বৃষ্টি হলেও এখন কিন্তু আবার বেশ রোদ হচ্ছে, তো সেই জন্যই দুবেলা গাছগুলোতে জল না দিলেই মুশকিল। গাছে জল দিয়ে এবার আমি চলে যাব ছাদে। আজকে আমার ছাদের কিচেন গার্ডেন থেকে কিছু সবজি হারভেস্ট করব। তবে প্রত্যেকবারের মতো এবছর আর সেরকমভাবে সবজি চারা লাগাতে পারিনি। যে কয়েকটা চারা লাগিয়েছিলাম সেগুলো একদমই যত্ন করা হয়নি, তবুও অযত্নে অনাদরে খারাপ কিন্তু ফলন দেয়নি গাছগুলো। এই টমেটো গাছগুলো থেকে কিন্তু আমি বেশ কয়েকবার টমেটো তুলেছি। আজকে একদম লাস্ট হারভেস্ট করব এই গাছগুলো থেকে। কাঁচা পাকা যা টমেটো রয়েছে সব একদম তুলে ফেলবো, আর তারপরে কিন্তু এই গাছগুলোকেও তুলে দেবো আজকে। এর জায়গায় পরে হয়তো দেখি অন্য কিছু চারা গাছ বসানোর ইচ্ছে রয়েছে, তবে আজকে আর রাখবো না। যে কটা টমেটো রয়েছে একদম তুলে ফেলবো। তারপরে দেখুন, তবুও কিন্তু লাস্ট হারভেস্ট হিসেবে খারাপ না, বেশ খানিকটা টমেটো পেয়েছি। টমেটোর পর এবার তুলবো গাজর। আসলে গাজরের বীজগুলো না আমি ভুলবশত একদম ঘন করে ফেলেছিলাম। তবুও বীজগুলো থেকে ছোট ছোট চারা বের হওয়ার পর যদি আমি হালকা করে দিতাম, মানে ঘন ঘন গাছগুলোকে না রেখে মাঝখান থেকে তুলে দিতাম, তাহলে কিন্তু গাজরগুলো বেশ ভালো হতো। আর এভাবে ঘন হয়ে থাকলে কিন্তু গাজরগুলো বড় হয় না, একদম ছোট ছোট হয়। আমার ক্ষেত্রেও এবার সেটাই হয়েছে। তার উপরে যত্ন নেই কোনো, না ভালোভাবে জল দিতে পেরেছি। আমি আমার কিচেন গার্ডেনে কিন্তু গোবর সারই ব্যবহার করি। এবার কিন্তু এই সবজির চারাগুলোতে সে সমস্ত কিছু ঠিকঠাক ব্যবহার করতে পারিনি, তবুও যেটুকু ফলন পেয়েছি এটাই অনেক। আর আজকে আমি এগুলোও পরিষ্কার করে দেবো একদম। আর তারপরে যেখানে টমেটো লাগিয়েছিলাম আর যেখানে এই গাজরগুলো রয়েছে, এইসব জায়গা দেখি যদি কোনো বীজ ফেলি কিংবা চারা গাছ বসাই সবজি, তাহলে সেটা আপনাদের সাথে পরে নিশ্চয়ই শেয়ার করব। আর সকালের পর থেকে কিন্তু দেখুন আস্তে আস্তে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। যত বেলা বাড়ছে রোদের তাপ কিন্তু ততই বেড়ে যাচ্ছে। এখন তো রীতিমতো ছাদে থাকতে আমার বেশ কষ্টই হচ্ছে। খুব একটা কিন্তু বেশি বেলা হয়নি এখন, তবুও এত রোদের তেজ। আর দেখুন এগুলো সব ছোট ছোট গাজর আর গাজরের এই যে গাছগুলো সেগুলো রয়েছে, এগুলো রেখে দিলাম। আর এবার আমি এই লঙ্কা কয়েকটা তুলে নেব। এই গাছটার বয়স কিন্তু বেশি না, একদম ছোট্ট একটা গাছ, এর মধ্যেও দেখুন বেশ কয়েকটা লঙ্কা হয়েছে। তো লঙ্কাগুলো আমি সব তুলে নিচ্ছি, কেননা যদি লঙ্কাগুলো এখন থাকে তাহলে গাছটার গ্রোথ ভালো হবে না। আর তারপর আমি ছাদে এই গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, একদম মাটি লেগে রয়েছে, তো এখান থেকে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে যাব। যেটুকুই হোক খারাপ হয়নি কিন্তু গাজরগুলো। আর এখন ভাবছিস কেন আমি এগুলোকে ঠিকঠাক মতো চারা গাছগুলোকে উঠিয়ে জায়গাটা ফাঁকা ফাঁকা করে দিলাম না, তাহলে কিন্তু গাজরগুলো বেশ ভালো হতো। যাই হোক, নেক্সট টাইম এগুলোর খেয়াল রাখবো। আর তারপর ভাবলাম যে আমার বেগুন গাছগুলোতে তো দেখেছিলাম ছোট ছোট বেগুন হয়েছে, সেগুলো দেখি এখন বড় হয়েছে কিনা, তো না বড় হয়নি। এই যে 2-3টে ছোট ছোট বেগুন দেখা যাচ্ছে সেগুলো আর তুললাম না। এই বেগুন দুটো বড় হয়েছে, এই দুটোকে তুলে নেওয়া যাবে, তো এই দুটো নিয়ে নিচ্ছি। আর এগুলোই হচ্ছে আজকে আমার হারভেস্ট। মোটামুটি খারাপ হয়নি। টমেটো আর গাজর তো একদম পুরো তুলে ফেলবো গাছ আজকে। বেগুন আর লঙ্কা গাছগুলো রয়েছে, এগুলোর ভালোভাবে যত্ন করলে দেখা যাক পরবর্তীতে আরও ভালো ফলন পাওয়ার আশা রয়েছে। তো আমি আমার এই হারভেস্ট নিয়ে এখন চলে যাব নিচে রান্নাঘরে, কারণ এগুলো করতে কিন্তু বেশ বেলা হয়ে গেল। তবে যেটুকুই পাই না কেন, নিজের হাতে লাগানো এই সবজি গাছগুলো থেকে পাওয়া সবজি কিন্তু পেতে খুবই ভালো লাগে। আর এসে ঝটপট কিন্তু রান্নাঘরে আমি ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি। খুব বেশি বেলা না হলেও খাওয়ার সময় কিন্তু প্রায় হয়ে এসেছে, সেই জন্য আগে ঝটপট করে রুটিটা বানিয়ে নিই। আর খুব বেশি কিছু করার এখন সময় নেই, তো সেই জন্যই ভাবছি গরম গরম রুটিটা করে নিয়ে তারপর পনিরের একটা আইটেম করব। খুব শর্টকাটে হয়ে যায়, এমন কিছু একটাই বানাতে হবে, না হলে ব্রেকফাস্টে দেরি হয়ে যাবে। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি, আর তারপর কাঁচা লঙ্কাটা একটু কুচিয়ে নিচ্ছি। এরপর পনিরটা আমি এভাবে ক্র্যাশ করে নিচ্ছি, আর তারপর একদম সামান্য তেলে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেটা হালকা করে ভেজে নিলাম। তারপর ওর মধ্যে পনিরগুলোও দিয়ে দিলাম।
পনিরটা আমি ক্র্যাশ করে নিয়েছি, এটা চাইলে হাত দিয়ে ভেঙে বা ছোট ছোট টুকরো করেও দেওয়া যায়। একদম অল্প তেলে বেসিক মশলা দিয়ে কিন্তু এই খাবারটা খেতে বেশ ভালোই লাগে। আর এটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন, আর স্কুলে টিফিনও দেওয়া যায়। মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে তারপর কিন্তু এক এক করে আমরা সবাই নিজেদের ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর তারপর এই দেখুন, বাইরে এসে দেখি পুচকুরাও চলে এসেছে। এবার ওদের খাওয়ার সময় হয়ে গেছে, এক এক করে ওদের সবাইকে খেতে দিয়ে দেব। এটাও কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন, সকাল দুপুর রাত 3 বেলার রুটিন। এই রুটিনের কিন্তু অন্যথা হয় না। এবার যাই হোক, ওদের সবাইকে খেতে দিয়ে দিলাম। আর যা গরম পড়েছে, ওদের জন্য পরিষ্কার জল সবসময় রাখা থাকে যাতে ওদের অসুবিধা না হয়। আর এই কে দেখুন, এই হচ্ছে শেরু, সাংঘাতিক দুষ্টু। ওর মা এভাবে পাঁচিল টপকে যাতায়াত করে, এখন ও শিখে গেছে। কয়েকদিন আগে একটু ভয় পেত, তবে এখন আর ভয় পায় না। কি সুন্দর ও মার মতোই এভাবে যাতায়াত করছে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি। ওরা খাওয়া দাওয়ার পর এই জায়গাটা এখন পরিষ্কার করতে হবে। যাতে করে ওদের খেতে দিয়েছিলাম সেই পাতা টাতাগুলো সব তুলে এভাবে ডাস্টবিনে ফেলে তারপর জল দিয়ে জায়গাটা ভালো মতো ধুয়ে নিচ্ছি। কারণ ওরা তো বোঝে না, খাওয়ার সময় ছড়িয়ে ছিটিয়ে যায়, তো সেগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে দিলেই হয়ে যায়। আর তারপর আমি এখন চলে এসেছি ওপরে, আর এসে দেখছি আমাদের রিও এইভাবে এখানে বসে আছে। টফি, রিও ওদের দুজনের ব্রেকফাস্টটা কমপ্লিট। এখন খানিকক্ষণ রিওর সাথে সময় কাটিয়ে তারপর চলে যাব স্নানে। আসলে সকালের একটা ভাগের কাজ শেষ হয়েছে, এখনো তো সারা দিনের কাজ বাকি। তবে সেসব কিছু আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।